প্রথমে ওপেন করব। প্রথমে আমরা দেখতে পারবো কি, এটা হোম স্ক্রিন দেখতে পাবো। এই উইন্ডোটার নাম হচ্ছে হোম উইন্ডো বা হোম স্ক্রিন যেটাই বলেন। এর ভিতরে দেখবেন কিছু প্রিসেট আছে। এই প্রিসেট গুলো কেন তৈরি করে রাখছে, যেন আমরা সহজে এটাকে অ্যাক্সেস করতে পারি। এই প্রিসেট গুলো করে রাখছে। তো আপনারা ভবিষ্যতে যে যে প্রিসেট আপনার দরকার, এই যে প্রিসেট, এগুলা প্রিসেট কোথা থেকে আসলো, এখানে থ্রি ডটে ক্লিক করলাম, এই যে প্রিসেট গুলো দেখাচ্ছে, আপনাদের দেখালাম না একটু আগে। জি, ওয়েব থেকে আমি ওয়েবলার্স নিলাম। এটা কেন আমি পছন্দ করি দেখেন, এটা ইউটিউবের সাইজ 1920x1080 পিক্সেল। এখান থেকে প্রিসেট গুলো দেখতে পারবেন এবং এখান থেকে আপনি নতুন একটা ডকুমেন্ট ওপেন করতে পারবেন, নতুন একটা ডকুমেন্ট নিতে পারবেন, এখান থেকে নিতে পারবেন, অথবা ফাইলে গিয়ে ক্লিক করলাম, দেখেন নিউ, অথবা কন্ট্রোল এন। আমরা তিন ভাবে নতুন একটা ডকুমেন্ট ওপেন করতে পারি। কন্ট্রোল এন, অথবা ফাইল থেকে যাব, অথবা হোম থেকে ক্রিয়েট নিউ। তো আমরা ক্রিয়েট নিউ এ গেলাম। ক্রিয়েট নিউ যখন যাবেন তখন আপনাকে প্রিসেট সাজেস্ট করবে, বলে তুমি কোন প্রিসেটটা নিতে চাও। তো আপনার যদি কোনো পছন্দের প্রিসেট থাকে বা কাজের সুবিধার জন্য যে প্রিসেট আপনার দরকার সেটা এখান থেকে নেবেন, অথবা এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। কাস্টমাইজ কি নাম দিবেন, আমি এখানে মনে করেন অ্যাডুটাস লার্নিং দিলাম। অ্যাডুটাস লার্নিং এর জন্য আমি একটা কিছু ডিজাইন করব, মনে করেন নাম দিলাম। এখানে উইথ, হাইট, আপনাকে বলছিলাম না কোন ডিজাইনের সব সব আগে আসবে প্রস্থ, তারপর আসবে লম্বা। প্রস্থকে বলা হয় উইথ, আর লম্বাকে বলা হয় হাইট। তো মনে করেন আমি এখানে 1000 বাই 1000 পিক্সেল নিব। উইথ হচ্ছে আমার 1000, হাইট হচ্ছে আমার 1000। আপনি ইউনিট এখানে আছে দেখেন, আপনি কোন ইউনিটে দিতে চান। আপনি যদি কোনো প্রিন্টিং এ দিতে চান আপনার ডিজাইন, তাহলে অবশ্যই যে ডিজাইন মানে যেই হচ্ছে ইউনিট গুলো আমাদের প্রিন্টিং এর জন্য প্রেফার করে, আপনি আগে ডিজাইন করার আগে আপনার প্রিন্ট মিডিয়াকে আগে জিজ্ঞাসা করবে যে আমার ডিজাইনটা আমি কিসে করব, ইঞ্চিতে করব না মিলিমিটারে করব নাকি ফিটে করব, সেটা আপনারা আগে জেনে নেবেন বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর যদি আপনি মনে করেন আপনি এটা সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন, তাহলে এটা পিক্সেল, ঠিক আছে। আর আপনি যদি প্রিন্টিং এ দেন তাহলে ইঞ্চি, অথবা এই যে ফিট, অথবা এই যে ইঞ্চি ফিট যা আছে এগুলা, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার। প্রিন্টিং এর জন্য যেগুলো আমরা নরমালি কি বুঝি, মিলিমিটার, মিটার, তারপর হচ্ছে ইঞ্চি, এগুলো তো ব্যবহার করি আমাদের খাতা কলম মাপার জন্য বা খাতা, হ্যাঁ সেন্টিমিটার এগুলো। আর বিভিন্ন ব্যানার বা পোস্টারের জন্য। কিন্তু পিক্সেলটা কখন ব্যবহার করব, যখন আমরা কোনো ছবি ডিভাইসে যাবে, ডিভাইসে সেটা আপনার ল্যাপটপ হতে পারে বা কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে, তখন আমরা পিক্সেল সিলেক্ট করব। তো আমরা পিক্সেল দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে ব্লিডটা কখন লাগবে, প্রিন্টিং এর জন্য শুধু লাগবে। আমাদের ডিজাইন করার পর পাশে একটু জায়গা আমরা ছেড়ে দেই, কারণ কি এই ছেড়ে দিলে হয় কি আমার ডিজাইন ছেড়ে দেওয়ার লাগে, এটা দিলে হয় এটা দেখবেন যে সব ডিজাইনের চারপাশে কিন্তু সাদা আলাদা প্রিন্টিং জায়গা থাকে, ফাঁকা জায়গা থাকে 1 ইঞ্চি বা যে যার ডিজাইনের যতটুকু রিকোয়ারমেন্ট, এটাকে বলা হয় ব্লিড। যে জায়গাটা আমরা ছেড়ে দেই তাকে বলা হয় ব্লিড। এখানে আপনি চাইলে ব্লিড লাগাতে পারেন, অ্যাড করতে পারেন। এই যে এখানে হচ্ছে অ্যারো বাটনটা উপরে উঠালে বাড়বে, নিচে নামালে কমবে। আর এখানে দেখুন লিংক আছে, যদি আপনি চান চারপাশেই আপনি একই সাইজ দিতে চান, মানে আমি চারপাশেই এক দিব, তাহলে এভাবে এক দিলেন তো চারপাশেই হয়ে গেল, টপ বটম লেফট রাইট। আর যদি চান না যে উপরে আমি একটু কম দিব বা সাইডে একটু কম দিব, তাহলে লিংকটা আপনি কি করে দিবেন, এটা ভেঙে দিলেন। লিংকটা ভেঙে দেওয়ার পর আপনি মনে করেন এখানে 2 দিলেন, লেফট রাইটে 2 দিলেন, ঠিক আছে। তাহলে এই লিংকটা কখন আমরা ভাঙবো এটা তো বুঝতে পারছেন। যদি আমার চারপাশে একই দরকার হয় তাহলে আমার লিংকটা থাকবে। আর যদি আমি মনে করেন আমি উপরে একটু কম দিলাম, বাম সাথে একটু বেশি দিলাম, ডান সাথে আরেকটু বেশি দিলাম, তাহলে আপনি এই লিংকটা ভাঙবেন। এবার আসেন কালার মোড। আপনার ডিজাইনটা কি আপনি প্রিন্টিং এ পাঠাবেন নাকি আপনার ডিজাইনটা আপনি সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন বা কোনো ডিভাইসে আপনি আপলোড করবেন। যদি আপনি প্রিন্টিং এর জন্য করেন তাহলে সিএমওয়াইকে কালার, প্রিন্টিং এর জন্য সিএমওয়াইকে কালার। আর যদি কোনো ডিজাইন আপনি সোশ্যাল মিডিয়ার জন্য বানাচ্ছেন তাহলে এটা আরজিবি কালার, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, প্রিন্টিং এ গেলেই সিএমওয়াইকে কালার দিতে হবে। ম্যাম উপরে রেকর্ডিং ওয়ার্নিং উঠছে জিনিসটা কালার মোডে যখন প্রিন্টিং এ কি করলেন, ওটা কোনো সমস্যা না, এটা এমনি দেখাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্ক্রিন তো এই কারণে দেখাচ্ছে আর কি। এবার আসলে রাস্টার ইফেক্ট মানে আপনার রেজোলিউশন,
রেজলিউশন তো একটু বলছি না, 1 ইঞ্চিতে আপনি কতটুকু পিক্সেল চান? পিক্সেল পার ইঞ্চ, পার মানে কি 1 ইঞ্চি, 1 ইঞ্চিতে কতটা পিক্সেল চান? সব সময় আপনারা যদি হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য ইমেজ তৈরি করেন বা ডিজাইন তৈরি করেন 72 স্ক্রিন, আর যদি আপনারা মনে করেন যে আপনি প্রিন্টিং এ দিবেন তাহলে হচ্ছে 300 মিডিয়াম, মানে যেভাবে দিতে চান আপনার ওই যে থাকে না বাজেট অনুযায়ী আর কি। অনেক সময় হয় কি প্রিন্ট মিডিয়াম আপনার কিন্তু রেজলিউশনের উপর বাজেট নেয়, যে আপনার ডিজাইনটা তারা ভালো কোয়ালিটি ফুল দিবে এরকম তারা ভালো টাকাও নেয়, তো যার বাজেট যেমন সে দিল। আর 36 পিপি ব্যবহার করা হয় কি আপনি বিল বোর্ডের জন্য ব্যানার তৈরি করতেছেন অনেক বড়, আপনার পিসি কিন্তু সাইজ একটু এত লোড নিবে লোড নিবে লোড নিবে, এখানে কাজ করার জন্য মানে অনেক বড় বিল বোর্ডে যদি কাজ করেন তাহলে আপনি 36 পিপিআই দিয়ে কাজ করবেন। যদি আপনার ব্যানার বা সাইজটা বড় হয়েছে অনেক বড় হয়েছে তাহলে কিন্তু এই ইলাস্ট্রেটর কিন্তু লোড নিতে পারবেন না, ওকে তো লোড নিয়ে নিয়ে কাজ করতে হয়। তো আপনি 36 দিয়ে কাজ করবেন, এটা আপনি পরবর্তীতে আবার চেঞ্জ করে 300 তো দিতে পারবেন, কিন্তু কাজ করার জন্য আমরা 36 দিয়ে কাজ করব, এবং কোথা থেকে চেঞ্জ হবে সেটা আমরা পরবর্তীতে জানাবো। এবার হচ্ছে প্রিভিউ মোড, আপনি পিক্সেলে প্রিভিউ করতে চান না ওভার প্রিন্টে করতে চান? ঠিক আছে, ওভার প্রিন্ট হচ্ছে আপনার প্রিন্ট মিডিয়া, আমরা কোনো একটা ডিজাইন আপনি প্রিন্টে দিচ্ছেন, প্রিন্ট অবস্থায় কেমন দেখাবে এটা হচ্ছে ওভার প্রিন্ট। আমরা তো প্রিন্টিং এ কাজ করতেছি না, তো আমরা পিক্সেল দিয়ে রাখবো অথবা ডিফল্ট দিয়ে রাখবো, যেটা আপনার সুবিধা, আমরা ডিফল্টই দিয়ে রাখবো। আমরা প্রিন্ট যারা প্রিন্ট নিয়ে কাজ করে তারা ওভার প্রিন্টের কাজ করবে, আমরা করব না। এবার মোড সেটিং এ যাই, মোড সেটিং এ গিয়ে এই একই অবস্থায় আসছে দেখেন, ঠিক আছে, এখানে অ্যাডভান্সে গেলেন একই আছে। মোড সেটিং একটা হচ্ছে টেমপ্লেট, টেমপ্লেট এখানে আছে, টেমপ্লেট আপনি ক্লিক করলেন, এখানে আমাদের কিছু ডিফল্ট টেমপ্লেট তৈরি করে রাখছে আমাদের জন্য ইলাস্ট্রেটর। আমরা যে টেমপ্লেটটা আপনার দরকার পড়ে, হ্যাঁ আপনার হচ্ছে ব্যানারের জন্য যদি আপনি টেমপ্লেট রেডি করতে মানে টেমপ্লেটটা নিতে চান, মানে কি টেমপ্লেট মানে কি আপনার জন্য একটা সাইজ তারা রেডি করে রাখছে, জাস্ট এটা আপনি নিবেন। টি শার্টের জন্য যদি নিতে চান, ওয়েবসাইটের জন্য যদি নিতে চান, প্রিন্ট আইটেম কে যা যা আছে, কার্ড এন্ড ইনভিটেশন, আমরা যেটা লাগবে এখান থেকে টেমপ্লেটটা নিতে পারেন। এটার নাম কি টেমপ্লেট। তো আমরা টেমপ্লেট নিব না, আমরা নতুন তৈরি করবো। জাস্ট এটা আপনার এই অ্যাডভান্সে গিয়ে এটা মোড সেটিং এ গিয়ে দেখাইলাম আর আপনাদের, আমাদের তাহলে সব কাজ শেষ। এখন আমরা কি নতুন একটা ডকুমেন্ট তৈরি করতে পারি। ক্লিয়ার, নিউ আমার একটা নতুন ডকুমেন্ট হয়ে গেছে। আপনাদের এগুলো দেখাচ্ছি, এটা কিন্তু আপনার প্র্যাকটিস করবেন বাসায়। আর যদি যাদের বাসায় যদি কম্পিউটার না থাকে আমাদের প্রতিষ্ঠানে এসে অফিসে জেনে নিয়ে কখন স্লট ফাঁকা আছে তখন আপনারা এখানে এসে প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমরা চলে আসছি কিন্তু নতুন একটা ডকুমেন্টে। তাহলে আমরা একটা নতুন ডকুমেন্ট কেমনে তৈরি করতে হয়, কিভাবে তৈরি করতে এটা আমরা জানতে পারলাম। এবার হচ্ছে আমরা যে একটা ইন্টারফেস আসলো, একটা তো ইন্টারফেস আসলো আমাদের সামনে, এটা তো আমরা নতুন কিছুই জানি না, তাহলে এই বিষয়ে আমাদের জানতে হবে ইন্টারফেসটা সম্পর্কে। ঠিক আছে, তাহলে আমি একটা স্ক্রিনশট নেই, এটা আপনাদের সুবিধা হবে, স্ক্রিনশট নিলাম। নেওয়ার পর আমি একটা কালার সিলেক্ট করলাম, এই যে উপরের যে বারটা দেখতে পাচ্ছেন এটাকে পুরাটাকে কি বলা হয়, মেনু বার। হয়তো আপনারা বেসিকের ক্লাস করছেন জানেন, আমরা অনেক অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছেন। মেনু বার, ঠিক আছে, বা অ্যাপ্লিকেশন বার। আর পরের বারটাকে বলা হচ্ছে কন্ট্রোল বার। এই পাশের বাম পাশেরটাকে বলা হচ্ছে টুল বার, ঠিক আছে, আর ডান পাশের গুলোকে বলা হচ্ছে প্যানেল। আর এই যে আপনি দেখতে পাচ্ছেন সাদা একটা অংশ, এটার নাম হচ্ছে আর্টবোর্ড। যেমন পেইন্টাররা কি করে, একটা আমরা পেইন্টারের কথা বাদ দেন, আমরা কি করি একটা খাতায় লিখতে গেলে তো একটা পেজে লিখি, তো আমরা ডিজাইন করতে যাচ্ছি তো আমাদের তো পেজের দরকার আছে, সেই পেজটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। ডিজাইনের ভাষায় তাকে আর্টবোর্ড বলা হয়। আর যে চারপাশে দেখতে পাচ্ছেন এই চারপাশের জায়গাটাকে কি বলা হয়, ক্যানভাস। ক্যানভাস। এখন ক্যানভাসটা বড় কেন, কি কারণ কি বলেন? কারণ এর ভিতরে আমরা অনেকগুলো আর্টবোর্ড বসাতে পারি। আর হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর কিন্তু 1000টা আর্টবোর্ড একটা ক্যানভাসে দেয়। একটা ডকুমেন্টের ভিতরে আপনি 1000টা আর্টবোর্ড বসাতে পারবেন। মানে 1000টা আর্টবোর্ড কি জন্য লাগে, অনেক সময় হয় কি প্রেজেন্টেশনের জন্য, অনেকে ডিজাইনার আছে সে হচ্ছে ইলাস্ট্রেটর প্রেজেন্টেশন রেডি করবে, তার অনেকগুলো ইয়া দরকার, স্লাইড দরকার। তো এসে এখানে তার সাইজ বসায় তার কতটা স্লাইড দরকার সেখানে বসে নিল। এবং এটা আর্টবোর্ডটা আপনাকে দেখাইছি কিনা, আর যাক তারপর হচ্ছে আমরা এটা দেখি।
নিচেরটা, নিচে আরেকটা বাকি আছে না আমাদের, জি বুঝলাম। এই যে জুম পার্সেন্টেজ দেখলাম যে একটু আগে আমরা, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। ডান পাশেটা কি? এটা হচ্ছে প্যানেল, ডান পাশে প্যানেল, বাম পাশে টুল, সবার উপরে হচ্ছে মেনু বার, তারপরে হচ্ছে কন্ট্রোল প্যানেল, তারপরে হচ্ছে আর্টবোর্ড, তারপরে হচ্ছে ক্যানভাস, নিচেরটা হচ্ছে স্ট্যাটাস বার। তাহলে আমরা স্ক্রিনশটটা কেটে দিলাম, আশা করি এটা বুঝতে পারছেন আপনারা। এবার আসলে আমরা এগুলো তো সবগুলো জানলাম। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কি, এটা ডকুমেন্ট। আমরা ডকুমেন্ট এখন একটু রেডি করলাম না, নিউ, এটা ডকুমেন্ট। আবার আসি আমরা, আরো একটা ডকুমেন্ট নিব। আমরা কোথায় যাব? ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ নিব। যেহেতু আমাদের হোম নাই, আপনারা চাইলে কিন্তু হোমেও যাইতে পারেন। এই যে হোম, এই যে হোম, বাসা একটা দেখাচ্ছে। আপনারা ভাবতে পারেন আমার আগের ডকুমেন্টটা হয়তো হারাই গেল, হারাই যায়নি। দেখেন এখানে একটা অ্যারো বাটন আছে, চলে গেলাম আগের ডকুমেন্টে। আবার চাইলে আপনি হোমে আসতেন, হোম থেকে এখানেও নিয়েও নিতে পারেন, অথবা ফাইল থেকেও নিতে পারেন, অথবা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এন দিয়েও নিতে পারেন। তো আমরা আরেকটা ডকুমেন্ট নিব, সবকিছু একই থাকবে। এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা আর্টবোর্ড, আমরা কিন্তু আগে একটা আর্টবোর্ড নিছিলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি 1000টা আর্টবোর্ড দিব। এখানে 1000টা আর্টবোর্ড আমি এখানে ইয়া দিচ্ছি না, কারণ কম্পিউটারের লোড নিতে সময় লাগবে। মানে আমি যা আপনাদের বোঝাতে চেষ্টা করতেছি যে 1000টা পর্যন্ত দিচ্ছে, তারা কিন্তু নিচ্ছে, তারা কিন্তু আমাদের ওয়ার্নিং দেখাচ্ছে না। ঠিক আছে, তো আমরা এখানে আরো 3টা নিব, বেশি নিব না। আমাদের যেহেতু প্রয়োজন নাই, আমরা 1000টা নিয়ে কি করবো? তো আমরা এখানে সিএমএ কালার নিব না, আমরা 8 জিবি নিব। এই দেখেন আমার 2 নম্বর ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। এবার দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু আনটাইটেল 2 দেখাচ্ছে, আর এখানে অ্যালুটাস লার্নিং দেখাচ্ছে। কারণ কি, আমি কিন্তু এই ডকুমেন্টের নাম দিয়েছিলাম প্রথমে অ্যালুটাস লার্নিং ডকুমেন্টটা, পরেরটাতে কিন্তু আমি নাম দেইনি। এই কারণে আমাদের হচ্ছে আনটাইটেল ডকুমেন্ট দেখাচ্ছে। ঠিক আছে, সব সময় ডকুমেন্ট কোনো কিছু তৈরি করার আগে অবশ্যই তার নাম দিয়ে নেবেন। আমি যার জন্য ডিজাইন তৈরি করতেছি, এবং একটা জিনিস লক্ষ্য করেন, এখানে প্রথমে এটা আমি সিএমওয়াই কালার নিছি, এটা কিন্তু শো করতেছে। আপনি হয়তো ভাবতে পারেন আমি কি কালার নিছি আমার মনে নাই, এখানে দেখেন সিএমওয়াই কালার, পরেরটা কিন্তু আমি আরজিবি কালার নিছি। এই দেখেন এখানে আরজিবি কালার দেখাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে যদি আপনি, আচ্ছা এত দূর যাচ্ছি না, পরে আমরা কালারের বিষয়ে যাব। এবার আনটাইটেল টাইটেল, যে টাইটেল দিছি সেটা বুঝতে পারছেন, এবং এখানে জুম পার্সেন্টেজ দেখাচ্ছে। একটা জিনিস লক্ষ্য করেন, এখানে 33.33% দেখাচ্ছে, আর এখানে দেখেন 19.76% দেখাচ্ছে। আপনি এখান থেকে চাইলে কিন্তু জুম পার্সেন্টেজ বাড়াই নিতে পারেন। এই যে ফিট অন স্ক্রিন করে নিতে পারেন। ফিট অন স্ক্রিন করলে হয় কি, একদম স্ক্রিনে যতটুকু জায়গা দরকার ততটুকু তারা ফিট করে নেয়। আমাদের তো এত বড় যে আমাদের 3টা আর্টবোর্ডই দরকার, তো আমরা হচ্ছে তারা যতটুকু রেফার করছিল, না এটা আর একটু কম। আপনাদের কিন্তু কি এটাই ছিল 16.16। আচ্ছা থাক, আপনারা এটা করে নেন, ঠিক আছে, একটা দিলেই হলো। আশা করি এখান থেকে আমরা কিন্তু অনেক কিছু ইনফরমেশন পেলাম। বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হবে আমাদের, নাহলে কিন্তু এগুলো সব মাথা থেকে হারিয়ে যাবে। এবার হচ্ছে আমরা কাস্টমাইজেশনের ব্যাপারগুলো আসবে, যে আমাদের এগুলো সব সে রেডি করে রাখছে ইলাস্ট্রেটর, আমরা কি এটা দিয়ে করবো? আমার প্রয়োজন অনুযায়ী আমি নিজে তৈরি করব, তাই না? এবার আসেন, এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছি, এটা এটা কি বার? সবার উপরে একটা মেনু বার। মেনু বারে কি কি আছে দেখেন, সার্চ, সার্চ অপশন আছে, এখান থেকে আপনি সার্চ দিতে পারেন। এখানে হচ্ছে ডকুমেন্ট অপশন আছে, অ্যারেঞ্জমেন্ট ডকুমেন্ট। আমি যে ডকুমেন্টটা নিলাম তার অ্যারেঞ্জমেন্ট কি, ডকুমেন্ট কোনটা, এটাকে ডকুমেন্ট বলে, এখানে ডকুমেন্ট বলে। কখনো আবার আর্টবোর্ডকে ডকুমেন্ট বললেন না। এই যে এটা ডকুমেন্ট, এটা ডকুমেন্ট, এই একটা ডকুমেন্টের ভিতর 3টা আর্টবোর্ড আছে। তাহলে আমরা অ্যারেঞ্জমেন্ট কিসের করব? ডকুমেন্টের করব, আর্টবোর্ডের না। তাহলে ডকুমেন্টে গেলাম, গিয়ে আমি 2 আপ দিলাম। 2 আপ কেন লিখছি এখানে? যদি আমার ডকুমেন্ট 2টা হয়, 2টা বা তার থেকে বেশি হয়, তাহলে এই অ্যারেঞ্জমেন্ট গুলো আমার জন্য, দেখেন কিন্তু সবগুলো কিন্তু সাদা দেখাচ্ছে না, এই কিছুগুলো আমাদের জন্য কিন্তু ইনভিজিবল আছে, ভিজিবল না। কারণ কি, আমার এইটা শুধু আমার 2 প্লাসে 2 আপে কাজ করবে। এগুলো কেন দেখাচ্ছে না? কারণ আমাদের ডকুমেন্ট মাত্র 2টা আছে, বাকিগুলো নাই। 3টে আলাদা, 3, এগুলো যদি 3টা ডকুমেন্ট থাকতো তাহলে এগুলো আমাদের
ওপেন হইতো। তারপর এখানে বাকিগুলোতে দেখেন 4টা আছে, 4 আপ মানে 4টা ডকুমেন্ট দরকার, এখানে কিন্তু আমাদের 2টা, তার অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পারবো না। 4টা আমার 4 আপের অ্যারেঞ্জমেন্ট করার জন্য 4টা ডকুমেন্ট আমার দরকার। তো আমরা একটা ডকুমেন্ট নিই, যে কোনো একটা নিলাম আমি। এবার কিন্তু আমার 3টা ডকুমেন্ট হয়েছে। এবার আবার দেখেন বাকি কিছু আমাদের জন্য ওপেন হয়ে গেছে। এবার হচ্ছে 3 আপে, এটা হচ্ছে আমরা দেখলাম আমাদের দেখেন ডকুমেন্টগুলো আলাদা আলাদা 3টাতে অ্যারেঞ্জ হয়ে গেছে। তখন এগুলো কিন্তু দেখা যাচ্ছে না, তার জন্য কি করব, ফিট টু স্ক্রিন করব, কি কন্ট্রোল 0 কন্ট্রোল 0 কন্ট্রোল 0, সবগুলো ভিজিবল আসছে। এটা সুবিধা কি, একই সাথে আপনি 3টা ডিজাইনের কাজ করতেছেন। অনেক সময় হয় না একটা ডিজাইনের কাজের সাথে আরেকটা ডিজাইনের কাজের লিংক করা থাকে, আপনি এইভাবে ঢুকবেন অনেক সময় লাগবে। তো এখান থেকে আপনি 3টে অ্যাক্সেস করতে পারছেন। এখান থেকে আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন। দাঁড়ান আমি একটা শেপ বানিয়ে রাখি। তো আপনি চাচ্ছেন যে এই শেপটা আপনি এখানে আনতে, কপি হয়ে গেল, এখান থেকে আনতে এখানে যাচ্ছেন, সরি এটা ইয়া হয়ে গেছে, আইসোলেশন হয়ে গেছে, কপি হয়ে গেছে। আপনি যদি চান একটা ডিজাইন করছেন, ওই ডিজাইন আপনার কালার বিভিন্ন কালারের তৈরি করতে চাচ্ছেন, মানে আপনার ক্লায়েন্ট বলতেছে ভাই আমার এই ডিজাইনটা করছেন তো একটু আরেকটু অন্য কালার দিয়ে দেখেন তো। তো আপনি কি করবেন, বারবার সেভ করবেন, বারবার কপি করবেন, এভাবে তো সম্ভব না। তো কি করবেন, এখন কয়েকটা ডকুমেন্ট করবেন, করে এটা কপি করে এখানে আবার কালারটা চেঞ্জ করে নিলেন, আবার এভাবে কপি করে কালারটা চেঞ্জ করলেন। আমরা তো একভাবে দেখলাম, এবার আমরা এইভাবে দেখি। এবার কিন্তু আমরা কিন্তু আমার আর্টবোর্ড দেখতে পাচ্ছি না, তাহলে আর্টবোর্ডটাকে দেখার জন্য কি করতে হবে বলেন, কন্ট্রোল 0 দিতে হবে, তাহলে ফিট টু স্ক্রিন হয়ে যাবে। ফিট টু স্ক্রিন, কন্ট্রোল 0, ফিট টু স্ক্রিন। এটা এখানে একটা কথা ভাবতে পারেন, এখানে 2টা আর্টবোর্ড আছে, তাই সে একটা আর্টবোর্ডের ফিট টু স্ক্রিন করছে। যে আর্টবোর্ডটা আমার সিলেকশন থাকবে সেই আর্টবোর্ডটাই শুধু ফিট টু স্ক্রিনে যাবে। এই যে এখানে, আশা করি এটা বুঝাতে পারছি। আমরা নরমালি চলে যাব, এই যে নরমাল, এখানে এটা নরমাল মানে আপনাকে আগের অবস্থায় ফেরত আনবে। তাহলে ডকুমেন্টের কাজ আমাদের শেষ। এবার আসেন এডিট থেকে, সরি ফাইল থেকে আমরা যাব ডকুমেন্ট সেটআপে। কোনো কারণে যদি আপনার ডকুমেন্টের আবার এডিশন দরকার হয়, সেটআপ করতে হয়, এখানে ডকুমেন্ট সেটআপে গিয়ে আপনি এখানে তার ব্লিডটা চেয়ে, আপনার কোনো কারণে মনে হলো আমি ব্লিডটা ভুল দিয়ে ফেলছি, আমার এই ডকুমেন্টের জন্য আমি ব্লিডটা কেন চেঞ্জ করা দরকার, তাহলে ফাইল থেকে ডকুমেন্ট সেটআপে যাবেন, গিয়ে এখানে আপনার যদি ইউনিট চেঞ্জ করার দরকার পড়ে ইউনিটটা চেঞ্জ করে দিবেন, যদি মনে হয় আমার ব্লিডটা চেঞ্জ করার দরকার ব্লিডটা চেঞ্জ করে দিবেন, আর বাকিগুলা একই থাকবে, ঠিক আছে। আর যদি মনে করেন যে প্রিসেটটা হাই রেজোলিউশনে করে দিবেন সেটাও পারেন, মিডিয়াম রেজোলিউশনে করে দিবেন সেটাও পারেন। আর এখানে হচ্ছে এডিট আর্টবোর্ড, এখানে আমার একটা আর্টবোর্ড আছে, কোনো কারণে যদি মনে হয় আমার আর্টবোর্ডটার এডিটের প্রয়োজন আছে, সেখান থেকে আপনি এডিট আর্টবোর্ড করবেন, বুঝছেন। কোনো কারণে যদি আর্টবোর্ড এভাবে সিলেক্ট হয়ে যায়, মানে সিলেক্ট হয়ে গেছে, এই যে মুভ টুল আছে না, মুভ টুলও যদি খুঁজে না পান তাহলে ভি কিবোর্ডের ভি ভি, সব সময় কোনো জায়গায় যদি চলে যান ভুলে সমান ভি, তাহলে ওখান থেকে আপনার রিলিজ হয়ে আসবে আপনার। এবার হচ্ছে ফাইল, আবার ফাইলে যাব, ফাইল থেকে ডকুমেন্ট কালার চেঞ্জ। দেখেন আমার এই ডকুমেন্টের কালার কি ছিল, সিএমআই কালার ছিল, কারণ আপনার মনে হচ্ছে আমি ভুলে তো সিএমআই কালার দিয়ে ফেলছি, আমার তো দরকার 8 জিবি। তো 8 জিবি যদি দরকার তাহলে ফাইলে যাব, গিয়ে ডকুমেন্ট কালার মোড 8 জিবি দিয়ে দিলাম। এমন 8 জিবি হইলো কিনা এটা আমরা কোথা থেকে বুঝবো, এই যেখানে উপরে লেখা আছে 8 জিবি। আবার মনে হলো এখানে আপনি 8 জিবি ভুলে দিয়ে ফেলছেন, আবার একই অবস্থা সিএমআই কে দিয়ে ফেলবেন। আশা করি এতটুকু আমরা বুঝছি। এবার আসে আমার কাস্টমাইজেশনের ব্যাপার, যেমন আমি এখনো কাস্টমাইজেশনে ঢুকতে পারিনি। এবার হচ্ছে কন্ট্রোল প্যানেল দেখেন, আর এখানে এটা তো জানেন যে আপনি চাচ্ছেন ইলাস্ট্রেটরকে এভাবে মিনিমাইজ করে রাখতে, মিনিমাইজ করলেন। আর যদি আমরা কন্ট্রোল প্যানেলে যাচ্ছি, কন্ট্রোল প্যানেল কোনটা, নিচেরটা, এরপর আমরা এই যে 3 ডট আছে না, এবার আসি কন্ট্রোল প্যানেল কাকে বলে। আমরা যে টুল, আমরা এখানে শেপ টুল নিয়ে কাজ করতেছি, এই যে টুল নিয়ে কাজ করব এই টুলের আন্ডারে এই যে শেপ টুল, এটা আন্ডারে আমার কত ধরনের কাজ থাকতে পারে এটা আমরা শো করবে কন্ট্রোল প্যানেল, যে টুল নিয়ে কাজ করব।
আমি যখন এটা নিয়ে কাজ করতেছি, এটা কি নিয়ে কাজ করতেছি, পেন টুল। দেখেন পেন টুলের আন্ডারে যা যা কাজ আছে সেটা আমাকে কন্ট্রোল প্যানেল শো করবে, ঠিক আছে। টুল এবং আর্টবোর্ডের উপর কাজ করবে হচ্ছে কন্ট্রোল প্যানেল। এবার আসেন থ্রি ডটে। টুলগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে না? হ্যাঁ, নামগুলো কিভাবে বুঝবো? নামগুলো আস্তে আস্তে বুঝবেন, এখন বোঝার দরকার নেই, এখন আমরা যা শিখতেছি সেটা বুঝি, ঠিক আছে। এবার আসেন থ্রি ডটে ক্লিক করেন। মনে আপনি চাচ্ছেন যে এই প্রপার্টিজ গুলো যেন কন্ট্রোল প্যানেলে শো না করে, লাইক পেন্ট, তারপর হচ্ছে যে কোনো একটা, এগুলো যেন শো না করে। যদি শো না করাতে চান তাহলে এখানে আপনি আনচেক দিয়ে রাখবেন, আর যদি মনে করেন যে আমার শো করানো দরকার, শো করে রাখবেন। আমরা সবকিছুই শো করে রাখবো, আমাদের সবকিছু কোন কাজের জন্য কোনটা দরকার পড়ে সেটা তো আমরা জানি না, আমরা সবকিছু এখানে শো করায় রাখবো। আরেকটা হচ্ছে এই যে টুল বার আছে না, এই টুল বারটা আরেকটা বিষয়, উইন্ডোতে যাব, এই কন্ট্রোল প্যানেলটা কিন্তু মাঝে মধ্যে আপনাদের কাছ থেকে হারাই চলে যেতে পারে। নতুন মানুষ তো, এখানে ক্লিক করলেন সেখানে ক্লিক করলেন, পরে দেখলেন কন্ট্রোল প্যানেল নাই, এখন কি করবেন? উইন্ডোতে যাবেন, গিয়ে কন্ট্রোলে ক্লিক দিবেন, আবার ফেরত আসবে। একইভাবে উইন্ডোতে যাবেন, অনেক সময় হবে কি টুলবার ছোট বড় হয়ে যাবে আপনাদের কাছে, মনে হবে বড় টুলবার ছিল ছোট হয়ে গেল কিভাবে। অ্যাডভান্স থাকলে পুরো টুলবার দেখাবে, যদি বেসিকে থাকেন এই যে বেসিক, বেসিক এইভাবে ইয়ে করলেন আপনার বেসিক টুলবার দেখাচ্ছে। আচ্ছা এটা এখন হচ্ছে না, আমি বুঝতেছি না। দুটো মনিটরে কাজ করছি তো, এই পাশে চলে যাচ্ছে। এই যে সরি, যে তিন থ্রি ডটে ক্লিক করবো, এবার মনে করেন আমার ডিরেক্ট সিলেকশন টুল দরকার, এখানে এনে বসাই দিলাম। আমার হচ্ছে এই টুলটা এখানে দরকার, এখানে পরপর বসাই দিলাম। আমার হচ্ছে পেন টুল দরকার, পেন টুল এখানে বসাইলাম। কার্ভেচার টুল, আপনি এবার একটার উপর আরেকটাও বসাতে পারেন, ঠিক আছে। এই যে আমার মাইনাস টুলটা যায়নি, এই দেখেন এখানে আমি এর উপর বসাই দিলাম, দুটো একসাথে বসে গেল, ঠিক আছে। আমি শেপ টুল নিব, এবং শেপ টুল আমি একসাথে বসাবো, একটার উপর আরেকটা দিব, এভাবে আপনি নিতে পারেন। এই যে ব্রাশ টুল, ব্রাশ টুল এখানে নিলাম, এভাবে ড্র্যাগ করে নিয়ে যাবেন। ড্র্যাগ করে নিয়ে আগে দেখবেন এখানে এই যে এরকম একটা কালো ঘর আসতেছে কিনা, কালো ঘর আসলে তারপর বসাই দিবেন। এভাবে আপনি নিজের জন্য, আমি মনে করেন টাইপ টুল নিয়ে যাবো এখন, বসিয়ে দিলাম আমি। আমার মনে করেন আমার হচ্ছে এটা গ্রেডিয়েন্ট টুল নিয়ে গেলাম, শেপ বেল্ডের টুলে নিয়ে গেলাম, হয়ে গেল, ঠিক আছে। আপনার যতটুকু দরকার, আপনি যখন ভবিষ্যতে আপনি কাজ করতে যাবেন আপনি বুঝতে পারবেন না কোন কোন টুলগুলো আপনি কাজ করতে চাচ্ছেন। এই টুলের নাম দিছি কিন্তু আমি, কোথায় গিয়ে দেখবো, এখানে দেখেন ম্যানেজ টুলবারে যাই, কি এই দুটো এগুলো ডিলিট করে দিই, ডিলিট করলে দেখতে পাচ্ছেন তো না, টুলে গিয়ে ম্যানেজ টুলে যাবো, গিয়ে যেগুলো যেগুলো দরকার নাই সেগুলো আমি ডিলিট করে দিব, এগুলো আমার দরকার নাই। অ্যারো টাচটা শুধু আমি এখন করলাম, অ্যারো টাচটা রয়েছে। এবার আসেন আমি উইন্ডোতে গিয়ে টুলবারে গিয়ে দেখলাম আমার দুইটা একসাথে সিলেক্ট করা আছে, অ্যারো টাচও আছে অ্যাডভান্সও আছে, আমি শুধু অ্যারো টাচকে চাই, অ্যাডভান্সের দরকার নেই, শুধু তখন আমি এই টুলবার নিয়ে কাজ করব। আপনি যদি মনে করেন আমার আগে টুলবারই দরকার, এখানে যাবেন, এই যেখানে অ্যাডভান্স অথবা বেসিক যেটা নিয়ে কাজ করতে পারেন, আপনার নিজস্ব একটা টুলবারও তৈরি করে নিতে পারেন। এটা আপনি আপনার টুলবার আপনার প্রয়োজন কি না এটা আপনি ভবিষ্যতে বুঝবেন, আমার কোনগুলো দরকার আছে কোনগুলোর দরকার নাই, কারণ সব টুলবারের তো দরকার হয় না, যেগুলো আপনার প্রয়োজন সেগুলো নিয়ে কাজ করবেন। এবার আসেন, এটা হচ্ছে আমার কি প্যানেল, এই প্যানেলগুলো আমি কোথা থেকে পাবো, উইন্ডোতে যাব, এখান থেকে সব প্যানেলগুলো আমি পাবো। এখানে দেখেন অ্যাকশন প্যানেল, এই যে অ্যাকশন প্যানেল আমার অ্যাড হয়েছে, আমি এখানে চাইলে এখানে এনে বসে দিতে পারলাম, ঠিক আছে। আবার
আপনি চাচ্ছেন গ্রেডিয়েন্ট প্যানেল অলরেডি এখানে আছে, মনে করেন এখানে ডিলিট করে দিচ্ছেন, কোনো কারণে সব ডিলিট করে দিচ্ছেন, মনে করেন সব এগুলো ক্রস করে দিচ্ছেন। এখন আপনার দরকার, আপনি খুঁজে পাচ্ছেন না কোথায় গেছে, উইন্ডোতে যাবেন। আমরা এখান থেকে কি কি ডিলিট করেছি, গ্রেডিয়েন্ট প্যানেল ডিলিট করেছি, গ্রেডিয়েন্ট প্যানেল নিয়ে আসবো এখান থেকে। এটা হচ্ছে এ টু জেড কাজ করবে। আপনার গ্রেডিয়েন্টের জি দিয়ে শুরু না, অবশ্যই জিটা উপরে পাবেন না, আপনার হচ্ছে এবিসিডি করে জি পর্যন্ত যেখানে যাবেন সেখানে জিটা পাবেন। এই যে পাইছি, মানে আমি এখানে সুন্দর করে এখানে টেনে এনে ড্র্যাগ করে এনে বসাই দিব। ঠিক আছে, এখন হচ্ছে আমার এগুলোর কোনোটারই দরকার না, আমি এখন কেটে দিচ্ছি। আমি এখানে শুধু আমি এখানে শুধু হচ্ছে এই যে অ্যাকশন প্যানেলটা আছে এগুলো কাটবো, কালার গাইড এটা থাকবে, পাথফাইন্ডার থাকবে, এখান থেকে আমি প্রপার্টিস প্যানেল এই যে প্রপার্টিস প্যানেল, এটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে বলছিলাম না আমরা যে টুল নিয়ে কাজ করতেছি সেটার হচ্ছে কার্য কি কি কাজ আমরা করতে পারি সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেলে দেখায়, একইভাবে প্রপার্টিস প্যানেলেও দেখায়। ঠিক আছে, কোনো কারণে যদি আপনি কন্ট্রোল প্যানেলে এটা খুঁজে না পান, অবশ্যই প্রপার্টিস প্যানেলে সেটা খুঁজে পাবেন। তো এই প্রপার্টিস প্যানেলটা আমরা এখানে কি করব, অবশ্যই রাখবো, অবশ্যই আমাদের এটা লাগবেই, উপরে রাখলাম। এখন আমাদের সব সেটআপ হয়ে গেছে না? আমি চাই যে এলটার্স লার্নিং বা আমার নিজস্ব নামে আমি একটা ওয়ার্ক স্পেস তৈরি করব, যখন আমি নতুন ডকুমেন্ট খুলবো যেন সাথে সাথে আমার এই পুরা টুল বার, প্যানেল বার, কন্ট্রোল বার সব যেন একসাথে চলে আসে। এর জন্য কি করবো আমরা, এই যেখানে দেখেন সুইস ওয়ার্ক স্পেস এখানে দেখাচ্ছে, এখানে দেখেন অলরেডি আমাদের জন্য কিছু ওরা বানিয়ে রাখছে, এসেনশিয়াল, ক্লাসিক, লেআউট, প্রিন্টিং, পেইন্টিং। প্রিন্টিং এর জন্য তাদের, আমি প্রিন্টিং এ ক্লিক করব, দেখেন যারা প্রিন্টিং এর কাজ করে তাদের শুধু এগুলো দরকার। এই যে সব, এই যে প্রিন্টিং এর জন্য মেইনলি দরকার পড়ে কালারটা দরকার পড়ে, সোয়াসটা দরকার পড়ে, এগুলো যা যা দরকার। আবার অনেক সময় হচ্ছে ক্যারেক্টার প্যারাগ্রাফের দরকার পড়ে। এখন আমরা কি দেখব, তারপর দেখব হচ্ছে আমরা পেইন্টিং, যারা পেইন্ট করে পেইন্টিং এর এগুলা লাগে। পেইন্টিং এ মেইনলি কি লাগে বলেন তো, এটা বলতে পারলে আপনাদের ইয়ে আছে, বলেন। ব্রাশ লাগে মেইনলি, পেইন্টিং এ ব্রাশ লাগে, দেখেন এখানে ব্রাশ প্যানেল আসছে। ঠিক আছে, তাও এটা হচ্ছে তৈরি করা। এখন আপনার আবার হচ্ছে টাইপোগ্রাফির জন্য কি লাগে, যারা টাইপোগ্রাফি করে তাদের জন্য কিন্তু শুধু টাইপিং এর বিষয়গুলো বেশি দরকার, টাইপোগ্রাফি। এখন আপনি মনে করতেছেন আপনি রিসেট টাইপোগ্রাফি দিতে চাচ্ছেন, মানে আপনি টাইপোগ্রাফিতে চলে আসলেন। এবার হচ্ছে আমার জন্য একটা নতুন একটা ওয়ার্ক স্পেস আমি তৈরি করব। আমার সবকিছু রেডি হয়ে গেছে না, আমি টুল তৈরি করে ফেলছি, আমার এদিকে যা যা প্যানেল দরকার সব প্যানেল রেডি করে রাখছি। আমি তো রেডি করি নাই, আমি তো টাইপোগ্রাফিতে চলে আসছি, আমাকে আবার নতুন করে রেডি করে করতে হবে। রেডি করছিলাম, পরে টাইপোগ্রাফিতে ক্লিক করার কারণে চলে গেছে, এখন আমাকে আবার নতুন করে সব রেডি করতে হবে। তার জন্য আমাকে কি করতে, উইন্ডো থেকে টুলবারে যাব, উইন্ডো থেকে টুলবার, এখান থেকে আমি এডিটরসের জন্য একটা রেডি করছিলাম না। আমার একটা সমস্যা কি জানেন, আমার এই স্ক্রিনে চলে আসতেছে আর আমি মাঝে মধ্যে মনে করতেছি হারিয়ে গেল কেন, মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছি যে আমার কাজ করলে তো এরকম হওয়ার কথা, কিন্তু এরকম হচ্ছে কেন। বেসিকটা ডিলিট করে দিলাম, আমার এডিটরসটা রাখলাম, আর হচ্ছে এই পাশে আমার দরকার এখান থেকে প্রপার্টিস প্যানেলটা দরকার, এটা এখানে বসে দিলাম। আর্টবোর্ডটার আমার প্রয়োজন নাই, লেয়ারের দরকার আছে, যেগুলো দরকার আছে শুধু সেগুলো রাখবো, আমি ভেরিয়েবলের দরকার নাই, ডকুমেন্ট ইনফোর দরকার নাই, লাইব্রেরিরও দরকার নেই, আমার লিঙ্ক এটাও প্রয়োজন নেই। আমার দরকার এখানে মনে করেন কালারটা দরকার আছে, কালার গাইড দরকার আছে, কালার সোয়াস দরকার আছে,
এগুলোর কোনোটার দরকার নেই, আমার হচ্ছে গ্রেডিয়েন্ট দরকার আছে, স্ট্রোক দরকার আছে, বাকিগুলো আমি কেটে দিব। এগুলো আমার কোনোটারই প্রয়োজন নাই, এগুলোকে আমি কেটে দিলাম। শেষ, আমাদের এতটুকুই প্রয়োজন। চাইলে আপনার যদি মনে হয় আমি আরো কিছু অ্যাড করব, আমার যতটুকু পাথফাইন্ডার অ্যাড করতে পারি, এই যে পাথফাইন্ডারটা নিয়ে এখানে অ্যাড করে দিলাম। আবার অ্যালাইনমেন্টটাও মাঝে মধ্যে দরকার, মাঝে মধ্যে না, প্রায় অ্যালাইনমেন্ট লাগবেই, ডিজাইনারদের অ্যালাইনমেন্ট লাগবে। এতটুকু হয়ে গেছে আমার। এখন আমি যাব হচ্ছে নিউ, আমার কিন্তু সবকিছু রেডি করে রাখতে হবে, তারপর আমরা কিন্তু নিতে যাই নিউ ওয়ার্ক স্পেস। আমার কিন্তু সব রেডি হয়ে গেছে না, আমার নাম দিয়ে, আমার ওয়ার্ক স্পেসের নাম হচ্ছে এরুটার্স, এরুটার্স লার্নিং। আমার কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমরা যদি যাই, আমরা এতক্ষণ কোথা থেকে ওয়ার্ক স্পেস করলাম? মেনু বার থেকে। এখন কিন্তু আমরা উইন্ডো প্যানেলেও পাবো, অনেক জায়গা আছে, যদি আপনি শিখে রাখতে পারেন, আপনার একটা অপশনই অনেক জায়গায় আছে। ঠিক আছে, আর দেখেন উইন্ডো থেকে আমরা হচ্ছে উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে গেলাম। এখন আমরা কোনটাতে সিলেক্ট করছি? অ্যারোটার্স লার্নিং, কারণ কি আমরা সবকিছু রেডি করে কিন্তু অ্যারোটার্স লার্নিং তৈরি করছি। এগুলো কিন্তু রেডি করতে হবে আগে, রেডি করে তারপর আপনার ওয়ার্ক স্পেস সিলেক্ট করতে হবে। এখন দেখেন আমি যদি চাচ্ছি এসেনশিয়ালে যাব, এসেনশিয়ালে কিন্তু আলাদা দিয়ে চলে আসছে। বেসিক, এই যে বেসিক এটা চলে আসছে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এতটুকুই আজকে